সঙ্গী সঙ্গী রাস্তার বেহায়া মেয়ে, 3 বছরের হারাম সম্পর্ক, 5 বছরের মোবাইলের আলাপ, 6 বছরের প্রেম, এই অসভ্য নর্তকী বেহায়া চরিত্রহীন যে তোমার সাথে অবৈধ সম্পর্ক রাখছে সেও চরিত্রহীন। সে তো চরিত্রহীনই। সে যদি আরেক বেড়ার লগে কথা কইতো সে যেমন চরিত্রহীন, তোমার লগে কথা কইছে তো একই তো কথা। বিবাহ বহির্ভূত তুমিও তো হারাম, তো অন্য বেড়াও তো হারাম। তো এটা রিলেশন হইল কই? এ তো রিলেশন না, এ তো হারাম, এ তো জেনা, এ তো ব্যভিচার। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে তোমার সাথে সম্পর্ক করলে মেয়ে, এটা যেমন হারাম, অন্যের সাথে সম্পর্ক করলেও তো হারাম। দুইটাই তো না জায়েজ। তাহলে তো বুঝাই গেল যে এই নারী চরিত্রহীন, খবিস খবিস। এই জন্য দেখবেন বেপর্দা স্বামী, যে নারী যার স্ত্রী বেপর্দা, এই স্বামী দুটোটাই খবিস, স্বামীও খবিস স্ত্রীও খবিস। এবারটা মানুষের বেডি দেখে আর হেবুডিরে মানুষের বেড হইতে দেখে, সমান সমান। 2 এ 2 4, 4 এ 4 8, 8 এ 8 16, 16 দুগুণে 32, সমান সমান। অসভ্য, দুইজনই চরিত্রহীন। যদি বলে না, হ্যাঁ, আত্মমর্যাদা যদি কারো থাকে তার স্ত্রী বেপর্দা হইতে পারে না, আত্মসম্মান যার আছে তার মেয়ে বেপর্দা হয় না। এটা জরুরি বিষয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সঙ্গী নির্বাচনে, স্ত্রী নির্বাচনে তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নয়তো আল্লাহ তোমার বেইজ্জতি করুক, আল্লাহ তোমারও অপমানিত করবে, বেইজ্জতি করবে। এই জন্য বাপ, কথাটা আমি শুরু করলাম তাইলে এই কথা, যে এই যে নেককারদের সঙ্গ, মসজিদে আল্লাহওয়ালারা থাকে, মাদ্রাসায় আল্লাহওয়ালারা থাকে, দ্বীনি মজলিসে নেককার মানুষ থাকে, খানকায় আল্লাহওয়ালারা থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকা, তালিবে ইলমের সাথে থাকা, হাফেজ আলেম মুত্তাকি দিনদার নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এমন মানুষের সাথে জিন্দেগির সম্পর্ক করা, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। আর চরিত্রহীনের সম্পর্ক সে খুব দ্রুত গতিতে একবার ভালো কেউ চরিত্রহীন বানায় দেয়। কোনো মদখোর নিজে নিজে মদ শুরু করে না, কোনো বন্ধু তারে নেশা করে শুকাইছে, কোনো জুয়া খেলে যারা এই অসভ্য নিজের থেকে শুরু করে নাই, কোনো বন্ধু নামের শয়তান তারে জুয়া খেলা শিখাইছে, কোনো নারীর সাথে প্রেম করে হারাম জিনা ব্যভিচার, এই অপদার্থ নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে এই নারীর আড্ডায়, নারীর ফান্দে ফাঁসায় দিছে, তারে চরিত্রহীন বানায় দিছে, তারে জোর করে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইছে, এবার আর সেটা ভুলতে পারে না। নর্তকী দেখাইছে, এবার আর সেটা ভুলতে পারে না। অনলাইনে জুয়া খেলা দেখাই দিছে, এবার আর সে সেটা ছাড়তে পারে না। বন্ধু, কত ছেলে তোমাদেরকে তোমাদের বন্ধু নামের শয়তানরা নষ্ট করে দিছে, তোমরা বুঝলাও না, তোমরা বুঝলাও না, টেরও পাইলা না কোন অসতের সাথে চললা, কোন জানোয়ারের সাথে চললা, যে জানোয়ার সারাদিনে একবারও যার জবান দিয়া আল্লাহর নাম আসে না, 5 ওয়াক্ত নামাজের আজানের পরেও যে একটা বার একটু নড়ে চড়েও ওঠে না যে হায় হায় আজান হইছে, চলো না নামাজটা পড়ে ফেলি, এতটুকু কথা যার মুখ দিয়া বিবেক আসে না, এ মানুষের বাচ্চা না, এ জন্তু জানোয়ার ছাড়া, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এটা কোনোভাবেই মানুষের বাচ্চা না, কোনোভাবেই, কোনো যুক্তিতেই এটা মানুষের বাচ্চা না, কোনোভাবেই না। ভাত মাছ খাওয়া এটা মানুষের বাচ্চার পরিচয় না, খানা তো জানোয়ারও খায়। পেশাব পায়খানা করা এটা মানুষের বাচ্চার পরিচয় না, এ তো জানোয়ারও পেশাব পায়খানা করে। ঘুম এটা তো কোনো মানুষের বাচ্চার পরিচয় না, ঘুম তো জানোয়ারও যায়। যৌন চাহিদা পূরণ এটা তো কোনো মানুষের বাচ্চার কথা না, পরিচয় না। যৌন চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, গরু ছাগলেরও তো বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও তো ছাও হয়, হয় না? তো তাহলে তা তো বোঝা গেল ওদেরও যৌন চাহিদা পূরণ হয়। তাহলে মানুষ কাকে বলে?
মানুষ তাহলে ভিন্ন কিছু না, ইনসান আলাদা কিছু। ইনসান তাকে বলে যিনি তাকে বানাইছেন সে মালিকের যিনি গোলামি করে। বানানে ওয়ালাকে যে চেনে, বানানে ওয়ালাকে যে চেনে, বানানে ওয়ালাকে যে চেনে তাকে মানুষ বলে। সৃষ্টিকর্তাকে যে চেনে, আল্লাহকে যে চেনে। এই জন্য ভাই আমার এটা খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবাদেরকেও বলি, এই যে চাচারা যে কয়জন আছেন আপনাদেরকেও বলি, আপনি যে চা দোয়ানি বইলেন এ বিড়ি খাওয়ার লগে, আমনের আখলাক বোঝা যায় না? আপনি কি ডকের মানুষ? আপনি লম্বা লম্বা সিহুলি কন, হ্যাঁ? আপনি যে ঘন্টার পর ঘন্টা চা দোয়ানে এ বিড়ি খাওয়ার লগে বসে থাকেন, তা আপনি কি জাতের মানুষ? এটা কি আর না বুঝার কিছু আছে? আপনি বুঝি আমনের সাথে সবাই বিড়ি খায় আর আপনি মাঝখানে জোনায়েত বাগদাদি কেন? আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা সিরা খাই। হ্যাঁ, সবগুলো বসে বসে চা দোকানে টেলিভিশন দেখে আর আমনে বই বই আব্দুল কাদের জিলানি তসবি পড়েন ভিত্তি নাকি? আমনে বসে তসবি পড়ে, এটা আমরা বুঝি না। এই মন্দ লোক 60 বছরও যার নজর ঠিক হলো না, 60 বছরও যার টেলিভিশনের নর্তকী দেখার আখলাক, এই অভ্যাস যার গেল না, এ নিকৃষ্ট মানুষ, এ তো নিকৃষ্ট মানুষ, এটা একেবারেই ফালতু মানুষ, ফালতু লোক, এটা ফালতু মানুষ। এটা একজন মুসলমান এত বছর নাফরমান থাকে কি ভাই? একজন মুসলমান 60 বছর বেড়ি দেখে, নাচ গান দেখে, আস্তাগফিরুল্লাহ। 60 বছরও মুখ দিয়ে এখনো গালি গালাজ ছাড়া কথা বের হয় না, এই অসভ্য অভ্যাস এতদিন, এতদিন কথা হইল কোনো? এই জন্য বাবা এটা জরুরি বিষয়। আমি প্রথম এটা বলে নিলাম আপনাদের কাছে, উত্তম বন্ধু উত্তম সঙ্গী সব সময় খেয়াল রাখতে হবে। আমি বসবো কার সাথে, চলবো ফিরবো কার সাথে। ছোটবেলায় ছিল এটা, আমাদের ইদানিং আপনারা বেশি